নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 12ই মে 2026 মঙ্গলবারের দিন এবং মঙ্গলবারের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, এই চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলার বেসিসে আপডেটগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। চলুন শুরু করছি কালকে মঙ্গলবারের দিনের রাশিফল। কালকে কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দশমী তিথি, যোগটা ভালো নয়, বৈধৃতি যোগ চলবে। কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী কালকের দিনে মঙ্গলবারের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। তো মঙ্গলবার হনুমানজির বার, হনুমানজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো আমরা প্রত্যেকে শুরুয়াত করব কালকের দিনে। তো তাকে ডাকছি, তাকে পুজো পাঠ করছি, দিনটা শুরু করছি। যাত্রাটা বন্ধুরা কালকের দিনে 12টা 46 থেকে কোনো যাত্রা 1টা 23, টাইমটাকে একটু দেখবেন বা বুঝে ব্যবহার করবেন। দুপুর 12টা 46 থেকে 1টা 23 টাইমটা কিন্তু গড়বড়ের হচ্ছে। 3টে 27 থেকে 4টে 8 বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট দেখে করতে হবে। এবং অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝে রাখুন বন্ধুরা, সাবধানে চলার দিন। কোনো না কোনোভাবে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, গড়বড় হওয়া এগুলো লক্ষ্য করা যায়। তো একটু সতর্ক বা সাবধানে আমরা প্রত্যেকে চলছি আগামীকালকের দিনে। তো বন্ধুরা আগামীকালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো বিজনেস বা বাণিজ্য করার ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো রেজাল্ট পাচ্ছি সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে দেখে নেওয়া যায়। হোটেল, রেস্টুরেন্ট, ফুড আইটেম কম বেশি ভালো হচ্ছে, যেগুলো খাবার দাবারের বিজনেস। শিল্পীরা, গ্ল্যামার ফিল্ড, পার্লার, মেকআপ এবং সেলুন, এই জায়গাগুলো কালকে চাপের হচ্ছে। হেলথ অ্যাভারেজ চলবে মোটামুটি। ল ভালো হবে, সেলস মার্কেটিং কমিশনের কাজ খুব একটা ভালো নয়। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে। এডুকেশনাল প্রোডাক্ট, টিচিং সেগমেন্ট কালকের দিনে কম বেশি ভালো চলছে। লটারি বিজনেস ভালো নয়, প্রাইভেসি মেনটেন করে কাজ খুব একটা ভালো নয়। লোহা লক্করের বিজনেস ভালো চলতে পারে, গাড়ির বিজনেস ভালো চলতে পারে, মেকানিক্যাল বা ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কম বেশি ভালো হতে পারে। এবং মিস্ত্রি বাবুরা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। বাড়িতে ধরুন কেউ কোনো মেশিন বসিয়ে কোনো প্রোডাকশান করেন, বাড়িতে অনেকের অনেক রকম কাজ হয় না, এগুলো কম বেশি ভালো চলছে। কথা বলা হচ্ছে না। এবং প্রোমোটারি, কনস্ট্রাকশন, জমি জমার কাজকর্ম মোটামুটি চলছে, কিন্তু এগুলো একটু দেখে নিতে হবে বা দেখে চলতে হবে। আচ্ছা, কালকের দিনে রঙের কাজকর্ম, যারা রঙের কাজ করেন 60% বলতে পারি। কালকের দিনে যারা স্টেশনারি গুডস নিয়ে কাজ করেন ওই 65% পর্যন্ত হচ্ছে। গাছপালা ভালো হচ্ছে, পশু পাখিও ভালো হচ্ছে কালকের দিনে। তাহলে আমি গাছপালা নিয়ে কাজ করি, আপনি পশু পাখি নিয়ে কাজ করেন, ভালো হচ্ছে। আর এই সময়টা কিন্তু গাছপালার অ্যাকচুয়ালি সময়ও নয়। দেখুন কিছু ফলমূল হচ্ছে, আম বা এগুলো হচ্ছে, কিন্তু আবার এই বর্ষাকাল থেকে গাছের সিজন শুরু হবে। আর যারা গাছপালা করেন, অনেকে শীতের কাজগুলো করেন, নার্সারিদের সময়ই ওই টাইমটা প্রপার, এটা ব্যাপার। স্পোর্টসম্যানরা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। পৌরোহিত্য কিছুটা ভালো হতে পারে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের মনে হলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন। করেছেন কিছুজন, আমি আরও চাইছি আপনারা একটু করুন আপনাদের ফিল্ডগুলো। আমারও তো জানার দরকার কি মানে এখন নতুন কোনো প্রোডাক্ট ইনক্লুড হচ্ছে কি না, তাহলে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে, ভাবা যাবে। তো এটা কথা, তো মনে হলে একটু জানান না, ভালোই হয় আর কি। শুরু করছি, মেষ দিয়ে শুরু করব। 6, 8 কালকের দিনে আগামীকালকে আমরা হনুমানজিকে ডাকছি। 8টা 10 থেকে 11টা বেস্ট টাইম। দুপুর 12টা 15 থেকে 2টো 5 দেখে ব্যবহার করবেন, খুব সাবধানে ব্যবহার করবেন। 12টা 15 থেকে 2টো 5 সাদা, অফ হোয়াইট, ছাই ব্যবহার করতে পারেন হনুমানজিকে। আমরা কিন্তু প্রত্যেকে ডাকবো।
শরীর কম বেশি ভালো রয়েছে। আপনি, আমি, আমাদের বাবা, আমার মা, শরীর কম বেশি ভালো, কিন্তু টাকা লস হচ্ছে। ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিস পিরিয়ড কালকে চলছে এবং অর্থের কাট হবে, অর্থের চাপ বাড়বে এবং অর্থনৈতিক প্রেশার কিন্তু আসবে। ট্রাভেল বা ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট পাচ্ছেন না। তো ডেস্টিনি বা দৈব আমি বলতে পারছি না আপনি খুব ভালো সাপোর্ট পাচ্ছেন, একটু দেখতে হচ্ছে। ঝামেলাদার দিন এবং চাকরি ক্ষেত্রে পুরো মাত্রায় অশান্তিময় পরিবেশ। যারা কিছু যোগ্যতা নেই না, তারাও দেখবেন মাথায় উঠে নাচানাচি করছে কালকের দিন। সেই অযোগ্য লোকজনদের ভিড়, আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, নানাভাবে আপনাকে লেগ পুল করা হচ্ছে। সো চাকরি ক্ষেত্রে আপনি খুব ভালো মেন্টাল পিস পাবেন, চাকরি খুব ভালো সাপোর্ট পাবেন, এটা কিন্তু নয়, বা এই ব্যাপারটা নয়। দেখে ব্যবসা হবে, চলতে থাকবে। কোনো বড় ইনভেস্ট, বড় রিস্ক, বড় ডিল সাবধানে। চাকরি ক্ষেত্রে দেখে কাউকে খুব বেশি বিশ্বাস না করা ভালো। দাম্পত্য শোষও মোটামুটি চলছে, আপনার মাথাটাও গরম থাকবে, একটু দেখে নিন। লাভ লাইফ হতে পারে, চলতে পারে। পারিবারিক সুখ ঠিকই আছে, কিছু ক্ষেত্রে কিছু ঝামেলা, অশান্তি তৈরি হতে পারে। এডুকেশান ভালো, লিগাল কিন্তু বন্ধুরা ভালো নয়। আইন, পুলিশ, কোর্ট কাছারি এগুলো খুব একটা ভালো নয়, যদিও সন্তান সুখ ভালো। তো কালকে কোনো রকম অ্যাক্টিভিটিস, বড় দায়িত্ব, বড় কোনো ডিসিশান, বড় কোনো সিদ্ধান্ত একটু দেখে করতে হচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা নিজের ঘাড়ে কিছু নেবেন না। ভরণী নক্ষত্র, বাধা পাবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা টেনশান করছেন বড্ড বেশি, টেনশানে রয়েছেন বলতে পারি। দেখবেন বৃষ রাশি গড়পড়তা দিন, চালিয়ে নেওয়াটা ভালো। আকাশি হালকা সবুজ, হলুদও চলতে পারে। কালকের দিনে 7 চলছে, কালকের দিনে আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকতে পারি। 8:13 থেকে 11:22 ব্যবহার করার সময়। 12:10 থেকে 1:56 সাবধানে ব্যবহার করবেন। পরিবারের শরীর ভুগিয়ে দেবে পরিবারের শরীর কালকের দিনে। আমার বাবা, আমার মা, ফ্যামিলিও লক্ষ্য রাখবেন। আমি এবং বাচ্চাটা ঠিক আছি, কিন্তু কোনো না কোনোভাবে ফ্যামিলি হেলথ, পরিবার পরিজনদের শরীর কিন্তু খুব একটা ভালো নয়। ফাইন্যান্স মোটামুটি চলছে, অর্থের ব্যাপারটা চলে যাচ্ছে, হচ্ছে বা চলছে বলতে পারি। তো চলবে, চলতে থাকবে বলা যায়। ট্যুর বা ট্রাভেল দেখে করবেন, যে কোনো রকমের ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করাটা বাঞ্ছনীয়, প্রয়োজন। বন্ধুরা ভাগ্য কিছুটা সাপোর্ট করছে, যেটা প্রত্যেক দিনের দায়িত্ব। প্রত্যেক দিন যে কাজগুলো আমি করি, প্রত্যেক দিন যেভাবে চলি, একটা অ্যাভারেজ বেসিসে, যে আমি এই পোস্টে বসেছি, আমার কাজ এগুলো এবং এগুলো আমি বুঝে শুনে করতে থাকবো। আমি যখন বিশ্বর মানুষ বা জাতক জাতিকা, তো চলছে বলতে পারি। সময়টাকে পার করা, সঠিকভাবে পার করা এবং সুন্দর বা সুস্থভাবে চলতে থাকা, এটাই বেটার হবে। ইভেন বিজনেস পার্টও কালকের দিনে বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে নট সো গুড। তো হয়ে যাচ্ছে, মেসের মতো অশান্তি নয়, চলতে থাকবে। ব্যাপক অ্যাচিভমেন্ট নেই, বড় রিস্ক নিলে আটকাবেন, ধীরে সুস্থে চালিয়ে নিন এবং বিজনেসেও মোটামুটিভাবে চলুক। দাম্পত্য সুখ ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, মেন্টাল সাপোর্টটা থাকছে। প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। হ্যাঁ, দেখবেন সন্তান সুখ খুবই ভালো, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, পরিবারকে প্রপার সময় দিন ভালো হচ্ছে, লিগাল ইস্যুস ভালো হচ্ছে, বাট এডুকেশন ভালো হচ্ছে না। বিদ্যায় বাধা, পড়াশোনা ঠিক না হওয়া, ঠিকঠাক করতে না পারা, ঠিকঠাক পড়াশোনা না চালাতে পারা লক্ষ্য করা যায়। সো আমি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে পুরো মাত্রায় পরিবেশ পরিস্থিতির ওপর আমি ধ্যান দিচ্ছি, নজর রাখছি। কৃত্তিকা বৃষ রাশি, কালকের দিন আগ বাড়িয়ে কিছু করবেন না, যেটুকু দায়িত্ব ভালোভাবে পালন করছেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, রোহিণী মানুষ বুঝে মিশবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে অবাঞ্ছিত ঝামেলা আসতে থাকবে। মিথুন রাশি, বেশ ভালো দিন, অনেকটা কাজে গিয়ে যাওয়া যাবে। ফোকাস ঠিক রাখা উচিত। 8:16 থেকে 11:34 কাজের সময় হতে পারে, আমি খেয়াল রাখবো কোনটা। 12:08 থেকে কালকের দিনে 1:43 দেখে ব্যবহার করছি। আমার শরীর ভালো, পরিবারের শরীর ভালো। অবাধ্য সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং টাকা পয়সার ফ্লো কিন্তু কম বেশি ভালো থাকতে পারে।
ট্যুর বা ট্রাভেলগুলো গড়পড়তা রেজাল্ট দেবে, লাক সাপোর্ট করছে, দৈব বা লাক সাপোর্ট করবে। কিন্তু কালকের দিনে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, দেখুন পার্টিকুলার কিছু কাজকে চুজ করছেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলছেন, যেগুলো খুব, ধরুন আপনার অফিসের যারা খুব ইম্পর্টেন্ট পারসনস তাদের সাথে বেসিক আলোচনা করে রাখবেন, দিয়ে এবার পার্টিকুলার কিছু কাজ, যে স্যার আমি এই কাজগুলোকে আজকে তুলে দিতে চাইছি, স্যার বলছেন না তুমি এই দুটো করো, এটা করো না, চলো ওই দুটোকে চুজ করে নিলেন, এবার আপনি সেগুলোর ওপর ফোকাস থাকলেন। এদিক ওদিক সেদিক করার দরকার নেই, আপনি যেটা করবেন ওয়ান টাইম একটাই কাজ করবেন, কাজ কিন্তু হবে এবং ভালোভাবে হবে। হেডেক যখন নেবেন ভালোভাবে নেবেন, বড় কাজে নেবেন, ইভেন বিজনেস পার্টও সেটাই প্রযোজ্য। আজ আজ মানে আলিজালি লোকজন, উল্টোপাল্টা লোকজন সব জায়গাতেই থাকে, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। এরা নানাভাবে ডিস্টার্ব করছে, মেন্টালি একটু হ্যারাস করছে, হ্যারাস ঠিক বলবো না, ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করছে, এটা লক্ষ্য করা যায়। তো আমি মিথুনের মানুষ হলে প্রপার সুন্দরভাবে চালিয়ে নিচ্ছি, এটা সবচেয়ে বড় কথা। দাম্পত্য চলছে, হাউস ওয়াইফ হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমে বাধা রয়েছে, পারিবারিক কর্তব্য, বাবা মা, ফ্যামিলি, ভাই বোন, আত্মীয় স্বজন, কর্তব্যগুলো ভালোভাবে পালন হচ্ছে, বাট সন্তান হেডেক হবে। লিগাল ইস্যুস ঠিকই আছে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, বাট বিদ্যা ভাগ্য, পড়াশোনা করা, ভালোভাবে চলা চালানো, এটা কিন্তু গড়পড়তা হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো বিদ্যা বা বিদ্যাস্থান একটু ডিস্ট্র্যাক্ট করছে, হচ্ছে না, পড়তে বসে পড়তে পাচ্ছেন না, এগুলো হতে পারে। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আমি আপনাকে এটাই বলবো, কালকের দিন ট্রানজিট যা রয়েছে, একাদশে বুধ, মঙ্গল কানেক্ট হয়ে যাচ্ছে, সেখানে মেষ রাশিতে ঢুকে গেছে। তো বন্ধুরা, কালকের দিন ওভারঅল সাকসেসের পেছনে ঝাঁপানো যায়, ভালো কাজগুলো নিয়ে এগোনো যায়। মৃগশিরা, কথা বলে অনেক কাজ হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আদ্রা নক্ষত্রের মানুষজন হলে কালকের দিন একটু গোপনীয়তা দরকার, লোক দেখিয়ে ঢাকঢোল পিটিয়ে লাভ হবে না। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা নিজের কাজ নিজের হাতে করবেন, সজাগ থেকে কাজ করবেন। কর্কট রাশি, ওয়ান অফ দ্য বেস্ট, দৈব নেই সাথে। 8টা 10 থেকে 11টা 40, 12টা 3 এখান থেকে 1টা 36, আবার পরের সময়টা কাজ করা যায় আপনি কর্কটের মানুষ হলে। কালকে মায়ের শরীরটা, আপনার পার্টনার ওয়াইফ হলে তার শরীরটা একটু খেয়াল রাখবেন, বাদবাকি জায়গা শরীর ঠিক আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো এবং অর্থের ফ্লো কালকের দিনে ভালো চলছে। তো কম বেশি দেখুন, এবার আপনি কিছু কেনাকাটি করলেন, খরচা প্রচুর হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি আপনাকে এটা বলবো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কালকে জায়গা নেই। ট্রাভেল কিন্তু হবে না, কপাল সাথ কম দেবে, তো কপালের সাথ একটু কম পাচ্ছেন, ট্রাভেল দেখে করবেন। প্রপার খেটে উন্নতি কালকের দিনে, সিরিয়াসলি কালকের দিনে হার্ডওয়ার্ক করা, বাধা কাটবে, সমস্যার সমাধান হবে। এটা জটিলতা, এটা প্রবলেম, এটা খুব ঝামেলা, এটা ট্রেস ছিল, ওই লোকটা গন্ডগোল পাকাচ্ছিল, ও শত্রুতা করছিল, এই যে যত ছিলগুলো ছিলই হয়ে যাবে। তো প্রবলেম সলভ হওয়া, অশান্তি বিপত্তি ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া, আপনি কর্কটের মানুষ হলে। ইভেন কালকের দিনে অনেক পেন্ডিং প্রবলেমস ক্লিয়ার হতে পারে, সব জায়গায় উপস্থিতিটা দরকার, সুন্দরভাবে চলার প্রয়োজন রয়েছে আপনি কর্কট কালকে বিজনেস ভালো হচ্ছে, কথা বলুন, ইমপ্রেশন জমানোর ব্যবস্থা করতে হবে, ইমপ্রেসড করতে হবে, মানুষজনদেরকে গ্রিপ করতে হবে। আমি তো কর্কট, আমার ভাগ্যই নেই, আমার রাশি খুব খারাপ, কর্কট সবচেয়ে খারাপ রাশি, এসব গল্প দিয়ে কালকে লাভ হবে না। কাজ পারলে করুন, খেটে উন্নতি, দৈব নেই তো আমাকে খাটে তুলতে হবে, এটা নীতি। দাম্পত্য আছে, প্রেমও আছে, ফ্যামিলি সাপোর্ট করছে না, তো একটা ডিস্ট্রাকশনস থাকছে, অসুবিধা থাকছে, ছোট ছোট গোলযোগ থাকছে, ইনক্লুডিং প্যারেন্টস। সন্তান ঠিক আছে, বিদ্যাভাব অ্যাভারেজ চলছে, আরও সিরিয়াস হলে, আরও খাটলে, আরও পড়াশোনায় মনোযোগ বাড়ালে ভালো হয়। লিগাল নিয়ে প্রবলেম নেই, আপনার দিন হতে পারে যতটা খাটবো ততটা পাবো। হ্যাঁ, এবার কিছু বন্ধু বান্ধব করলাম, তাদেরকে সাথে নিলাম, তো তাদেরকে রেভিনিউ দিতে হবে, বাট আমার কাজ হয়ে যাচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, বড্ড টেনশন নিয়ে ফেলছেন, সব কিছু চাপ নিয়ে ফেলছেন, দরকার নেই। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকের কথা শুনবেন, দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু কিছু খুচরো অশান্তি বিপত্তি আপনাকে ভালোভাবে প্রবলেম দিচ্ছে, ভালোভাবে ট্রেস দিচ্ছে, লক্ষ্য রাখুন। কর্কটের পর আসি সিংহ রাশি, সিংহর জাতক বা জাতিকা হলে পুরো মাত্রায় অশান্তি, মাথা গরম, টেনশন বাড়া। আচ্ছা, কর্কট
লাল ব্যবহার করছেন কালকের দিনে, ব্যবহার করতে পারেন। রেড ব্যবহার করছেন, সিংহ রাশি ছাই ব্যবহার করছেন, কালকে 7 ব্যবহার করছেন, কাকে রাখবো? হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করছি। 8:20 থেকে 11টা ওই 5, 12:10 থেকে 2:07, হ্যাঁ 12টা দুপুর 10 থেকে দুপুর 2:07 মানে 10 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো রয়েছে, অর্থ নষ্ট হবে, বাংলা কথা, পাতি বাংলা কথায় আমার বাবা মা বা পরিবারের শরীর ভালো থাকছে, কিন্তু অর্থ যেখানে ইনভেস্ট করবেন সেটা নষ্ট হবে, আটকে যাবে, সমস্যা বেড়ে যাবে, অর্থের ব্যাপারে অর্থের চাপ বেড়ে যাবে। সো সিংহ লক্ষ্য রাখুন, নজর রাখুন এই ব্যাপারটা। ট্রাভেল হোক, দৈব সাপোর্টে নেই, পুরো গরম পরিস্থিতি হয়ে রয়েছে, মাথাটা একদম যাচ্ছে তাই গরম হয়ে রয়েছে, মন বসছে না, একটুতেই ধৈর্যচ্যুতি হচ্ছে, কাজে ইচ্ছা লাগছে না, এগুলো হতে পারে। জোর করে করছি, আর জোর করে করলে কত টাকা? ভালোবেসে কাজ করা আর জোর করে করা বাধ্য, এই যে জোর, ইচ্ছা নেই বাট করতে হচ্ছে, এই জায়গাটা কালকে সিংহর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সো সিংহ রাশির জাতক বা জাতিকারা প্রবলেমে রয়েছেন, মানসিকভাবে প্রবলেমে রয়েছেন, এবং অশান্তি বা অস্বস্তিগুলো কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে থাকছে। কালকে খুব খুব দেখে চলুন, কাজের থেকে অকাজ বেশি হবে, ঝামেলা বেড়ে যাবে, অফিসে কলিগদের সাথে ঝামেলা হতে পারে, আমি ঠিক আপনি ভুল আর একজন ঠিক, আমি এসবে যাচ্ছি না, কিন্তু আপনি ভালো থাকতে পারছেন না, এটা ব্যাপার, কাজগুলো ভালোভাবে ফোকাস থেকে করতে পারছেন না। প্রেম কম বেশি ভালো চলছে, এবং ব্যবসা কম বেশি ভালো চলছে। যখন আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা বিজনেস করছেন বা ব্যবসা চালাচ্ছেন, সেটা কম বেশি হচ্ছে, হতে থাকছে বা চলতে থাকছে। এবং আমি বলতে পারি বন্ধুরা, প্রেম কম বেশি ভালো হবে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। পরিবারের প্রতি ওই কর্তব্য করতে যাবেন, কি করেছো শুনতে হবে, কি করছিস শুনতে হবে, এটা ব্যাপার। বিদ্যা ভালো, পড়াশোনা ভালো হচ্ছে, জানা শেখা দেখা ব্যাপারগুলো ভালো হচ্ছে, সন্তান ঠিক আছে। আইন ঝামেলা দেবে কিন্তু, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, এইগুলো কিন্তু হেডেক হবে। সো একটু দেখতেই হচ্ছে সিংহের মানুষ হলে। মঘা নক্ষত্র সিংহ রাশি জাতক বা জাতিকা হলে সব কিছুতে ডিলে হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, বাট কাজ হতে থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, দৈব কালকে সাথে নেই, বিড়ম্বনা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, একটাই প্রবলেম, শত্রু বৃদ্ধি। নক্ষত্র ফল শুভ, 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী, ফল শুভ, কিন্তু ওই শত্রু বৃদ্ধি লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যা রাশির মানুষ হলে দায় বা দায়িত্ব কিন্তু বাড়ছে, ঝুট ঝামেলা পেরোতে হবে, ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে উন্নতি। তো হোঁচট খেতে খেতে কোনো হাইওয়ে দিয়ে গাড়ি ছুটছে না, হাইওয়ে দিয়ে গাড়িতে যখন ওঠে, দেখবেন কোনো হাইওয়ে দিয়ে যখন যাচ্ছেন বা কোনো এক্সপ্রেস ট্রেনে যাচ্ছেন, হয়তো পুরী যাচ্ছেন, তখন গাড়ি না সেই 100, 110, 15 এই স্পিডে যায়, এই স্পিড কিন্তু হচ্ছে না। লোকাল রাস্তা দিয়ে ধীরে 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 গাড়ি কালকে এগোচ্ছে, এবং ওটাই আপনার মানসিক যন্ত্রণার কারণ হবে। ব্যাপারটা হচ্ছে এখানে কালকের দিনে অফ হোয়াইট টাইপ রেড ওই কাছাকাছিগুলো চলতে পারে। 3 চলছে, হনুমানজিকে আমি ডাকতে পারি। 8টা ওই 16-17 পর থেকে 11টা, এটাই বেস্ট সময়। বাকি সময় গড়পড়তা, কিন্তু 12:15 থেকে দুপুর 2টো দেখে ব্যবহার করছেন। আমার শরীর ভোগাবে কন্যা, বাবা মা ফ্যামিলি গুরুজন শরীর ভালো থাকছে, এজেডদের শরীর ভালো থাকছে, টাকার ফ্লো মোটামুটি চলছে। ট্যুর ট্রাভেল কিন্তু হবে না, দৈব কিছুটা সাপোর্ট করছে। যে কোনো ট্যুর না প্রবলেম দেবে, যে কোনো ট্যুর, যে কোনো ট্যুরের ব্যাপার, এটা আপনাকে প্রবলেম দিচ্ছে। টাইম অ্যাডজাস্ট হলো না, যে কাজে গেলেন কাজ হলো না, এই হচ্ছে ব্যাপার। হয়তো আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে গেছেন, মেঘে ঢেকে গেছে, কাঞ্চনজঙ্ঘা নেই, ভ্যানিশ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। কালকের দিনের জন্য কন্যা রাশি, কাজ ধীরে সুস্থে এগোন, কোনো তাড়া নেই। বুধবার ভালো, কালকের দিন টেনে যতটা এগিয়ে নিয়ে যায় সেটা ভালো। যখনই তাড়াহুড়ো করবেন, যখনই পার্টনারশিপে করবেন, কোনো কলিগ বলছে আমি তোমার পেছনে আছি তুমি এগো, সে ওই আপনার ভরসাতেই এগোচ্ছে। সো আপনি রান্না করবেন, সেও খাবে, ভাগটা হচ্ছে এরকম। কালকের দিনে সিনিয়ররা কিছু সাপোর্ট করছেন, ব্যবসা হচ্ছে না কালকের দিনে। সো একটা ফ্রাস্ট্রেশন কিন্তু থাকবে, একটা অ্যাংজাইটি লেভেল কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে, একটু দেখবেন। দাম্পত্য গড়পড়তাই চলছে, ওই আছে, আপনার পার্টনার তার মতো আছেন, আপনি আপনার মতো আছেন, এটা। প্রেম ভালো, চুটিয়ে প্রেম করুন, কোনো অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে, অশান্তি নয়, বাট আপনি ঠিকঠাক ফিল করছেন না, আমি এটা বলতে চাইছি। কালকের দিন বিদ্যাভাব শুভ, লিগাল ব্যাপার শুভ, আরেকটু সন্তানের দিকটা খেয়াল রাখতে হবে। আর আমার হেলথ, আমি কন্যার মানুষ হলে, সো হোঁচট খাওয়া থাকবে,
প্রতিবন্ধকতা থাকবে এবং ট্যাড়া ব্যাকা কাজকর্মগুলো হচ্ছে, সোজা কাজ নয়। সো এটা তো হেডেক প্রচুর করতে হবে। অন্য উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোকের কথাবার্তা ভীষণ গণ্ডগোলের। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কিছু সব জানতা লোকজনদের থেকে সাবধান। সব জানে, সব বোঝে, প্রচুর জানে, এদের থেকে একটু সাবধান কালকের দিনের জন্য। তুলা রাশি বেশ ভালো দিন, এবং আমি আপনাকে কালকের দিনে তুলা রাশির মানুষজনদেরকে বলবো যে অনেকটা কাজ কিন্তু এগোচ্ছে। আপনি মোটামুটি বলতেই পারি ফ্রিলি কাজগুলো করতে পারছেন কালকের দিনে। ইম্প্যাক্টটা ভালো পড়ছে, স্টেবিলিটি আসতে পারে। তুলা টাইপ রেড, তুলা 2 সংখ্যা, তুলা হনুমানজিকে ডাকা, 8:10 থেকে প্রায় 11:47 খুব ভালো সময়। খেয়াল রাখবো 12:13 থেকে দুপুর 1:50 খেয়াল রাখবো। শরীর ভালো, আমার বাবা মার পরিবারের। ইনভেস্টমেন্ট পার্টটা ভালো নয়, কোনো বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার বা এগুলো খুব একটা ভালো নয়। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট আছে, তবে ট্যুর খুব প্রয়োজন ছাড়া যেতে বারণ করবো, কারণ কাজের দিন। এ সপ্তাহ ভালো নয়, খুব ভালো নয় এ সপ্তাহ। তো চাপ যেহেতু রয়েছে, যেটা ভালো পাচ্ছি সেটাকে তো কাজে লাগাবো। ফ্রিলি কাজ করতে পারি, নিজ দায়িত্বে কাজ করতে পারি, এবং আপনার ওপর মহল, সিনিয়র, কিছু কলিগ, তারা মোটামুটি সাপোর্ট করছে আপনাকে। তাদের সাথে একটা কথা বলা যায়, আলোচনা করা যায়, ভালো মন্দ আলোচনা করা যায়, ঠিক ভুল আলোচনা করা যায়, বা তাদের সাপোর্ট, স্যার এটা একটু আপনার হেল্প লাগবে, উনি বললেন হ্যাঁ চলো তোমাকে আমি হেল্প করছি, বা জুনিয়ররা ভাই এটা একটু করে দিতে হবে। এই ব্যাপারটা সব মিলিয়ে আপনার হ্যান্ডসগুলো ঠিকঠাক কাজ করছে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে। আমি শুধু সেখানে বলবো না, কাস্টমার ফ্লো বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে, প্রেম ঘেটে রয়েছে। সন্তানের শরীরটা একটু খেয়াল রাখবেন, সন্তান বা বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, চালচলন, চলাফেরা আপনি একটু লক্ষ্য রাখছেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। পারিবারিক সুখ ঠিকই আছে বা চলছে, হাউস ওয়াইফ হলে এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই, যা আছে যা চলছে চলতে দিন। বিদ্যাভাব গড়পড়তা, লিগাল ভালো, কিন্তু আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস কম বেশি ভালো। তো আমি যখন তুলার মানুষ, কালকে পজিটিভ থাকছি, মাইন্ডসেটটা পজিটিভ রাখছি, ফ্লেক্সিবল থাকছি, অত ডিপ্রেশন, নেগেটিভ থটস, দুশ্চিন্তা করে লাভ নেই। ভালো হচ্ছে, ভালো রেজাল্ট পাচ্ছি। আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র হলে, মানে আমি তুলা রাশির মানুষ, আমার চিত্রা নক্ষত্র হলে, বন্ধুরা ঝামেলা মেটান। সাথী নক্ষত্র একটু টাইম নিন, একটু সময় নেওয়াটা দরকার। সাথীর পর কোন নক্ষত্র আছে? বিশাখা আছে। তো বড্ড ভেবে ফেলছেন, বড্ড ভাবছেন, অতিরিক্ত ভাবছেন, অতিরিক্ত দুশ্চিন্তা করছেন, এটা প্রবলেমের। খেলা তো দেখাবে বৃশ্চিক রাশি কালকের দিনে। লালে থাকবো, নয়ে থাকবো, হনুমানজিকে ডাকবো। 12:10 থেকেই ধরুন 1:26 পুরো সময় আপনার কালকের দিনে। মায়ের হেলথটা একটু সামলে নিন শুধু, আর বাচ্চার দিকটা একটু চোখ দিন, বাচ্চার জায়গাটা একটু চোখ দিন। বাচ্চাটা কি করছে, খাচ্ছে, পড়ছে, এগুলো দেখে নিন। এবার আসি আসল জায়গায়। আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনার বাবা পার্টনার ঠিক আছে, অর্থভাগ্য ভালো। দেখুন খরচা একটু দেখে করতে হবে, বাট ফাইন্যান্সিয়ালি স্টেবল। ট্যুর হবে না, লাক সাপোর্ট করছে। ট্যুর সময় খাবে, ওই যে বললাম ভালো দিন সময় নষ্ট করা যায় না, এটা ব্যাপার। তো কালকের দিন আপনি যখন বৃশ্চিক, পুরোটা কন্ট্রোল করতে হবে। এক্সপেরিমেন্টাল জায়গা যাবে, নতুন কিছু ট্রাই করতে পারেন, সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যা যা করার সেগুলো করবেন। কালকের দিন পুরো সময়টাকে, দিনটাকে ব্যবহার করছেন, যতটা সম্ভব টেনে কাজ করা, পজিটিভলি এগোনো, দুর্ভোগ থেকে বেরিয়ে আসা। বেস্ট পার্ট আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এবং আপনার সিনিয়র থেকে হায়ার অথরিটিস প্রত্যেককে কন্ট্রোল করছেন। দেখুন নিজের জায়গা তৈরি করতে হবে, শত্রু দমন করতে পারেন, ইম্প্যাক্টটা পজিটিভ ফেলছেন। চাকরি ক্ষেত্রে ভালো কোনো নিউজ আসতে পারে, সাময়িক কোনো ঝামেলা চললেও সেটা ক্লিয়ার হয়ে যেতে পারে, এবং তার সাথে ব্যবসা, কাস্টমার ফ্লো ঠিকঠাক থাকছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে। দাম্পত্য কিন্তু ভোগাচ্ছে, ভালো রকমভাবে ভোগাচ্ছে,
সন্দেহ, থার্ড পারসন, ফালতু ঝামেলা ভোগাচ্ছে। প্রেম মোটামুটি চলবে। লাভ লাইফ কালকে খুব খারাপও নয়, খুব একটা ভালো নয়। বিদ্যা বেশ ভালো, আরও পড়াশোনা করুন। পারিবারিক বিবাদ মেটাতে পারেন। আর কি বলবো, আইনি জটিলতা একটু সাবধান। বন্ধুত্ব অত দরকার নেই, প্রফেশনালিজম মেনটেন করছেন। সন্তান সুখ একটু গড়বড়ের। তো আমি বৃশ্চিকের মানুষ হলে আমার বাচ্চাটা, আমার ছেলে বা মেয়ে, তাদের দিকটা আরেকটু খেয়াল রাখবো। বাট কাজকর্ম, আপনি হাউস ওয়াইফ হলে কালকে করবেন না তো কবে করবেন, এটা বুঝুন। তো করুন, পজিটিভলি করুন। এবার বলবেন বাধা, ও তো থাকেই, অশান্তি থাকে। অশান্তি করার লোক যদি কালকে থাকে তাহলে অশান্তিও থাকবে, এটাই তো ব্যাপার। তো দেখুন, বৃশ্চিক বিশাখা নক্ষত্র। বিশাখা হলে বন্ধুরা হাল ছাড়বেন না। অনুরাধা নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলবেন, জবাব দেবেন, স্পষ্ট কথা বলবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, চুপচাপ নিজের কাজ হাসিল করে নিন, চুপচাপ নিজের কাজ আদায় করে নিন। এটাই গেল বৃশ্চিক রাশি। ধনু রাশি, বোঝা, শেখা, জানা, আলোচনা করা বেস্ট পার্ট কালকের দিনে। হলুদে থাকবো, 3-এ থাকবো, হনুমানজিকে ডাকবো। 8টা 14 থেকে 11টা 33 বেস্ট টাইম হচ্ছে, বেস্ট। 12টা ওই 8-9 এখান থেকে 1টা 40 দেখে ব্যবহার করছি। শরীর অনেকটা ইমপ্রুভ করে যাবে। আমার বাবা মার পরিবারের হেলথ ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে এবং শরীর বা স্বাস্থ্য নিয়ে ভোগান্তি নেই, স্বাস্থ্য ভালো। দেখুন, একটু অসুবিধা হতে পারে, ম্যানেজেবল, বাট অর্থ ভালো নয়। অর্থের জায়গাটা খুব একটা ভালো নয়। ব্যয় অতিরিক্ত হবে, ট্রাভেল হতে পারে। দৈব 50-50, কোনো ট্যুর, অফিসিয়াল, ফ্যামিলি, কোনো ট্যুর, কোনো ট্রাভেল হতে পারে। আপনি ধরুন জাতক বা জাতিকা হলে কালকের দিন কর্ম বা কর্মক্ষেত্র মোটামুটি চলছে। সবটা দেখতে থাকুন, ধীরে সুস্থে কাজ করুন, মোটামুটি চলছে। কিন্তু কোনো কিছু রিড করা, কোনো কিছু জানা, কোনো ডিসকাশন, কোনো ইনভলভমেন্ট, অফিসে কোনো আলোচনা, সিনিয়র জুনিয়র সহকর্মী, একটা পজিটিভ ইম্প্যাক্ট আমি ফেলছি, আমি ধনুর মানুষ বা আমি ধনুর জাতক জাতিকা হলে আগামীকালকে মঙ্গলবারের দিন। তো বন্ধুরা এই ব্যাপারটা বুঝুন, এটা দেখুন। আমার মনে হয় পজিটিভ রেজাল্ট চলে আসবে বা আসার জায়গা থেকে যাচ্ছে। দেখা যাক আপনি কি পারেন, কতটা পারেন ধনুর মানুষ হলে। আচ্ছা, ধনুরাশির দাম্পত্য সুখ থাকছে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং থাকছে, প্রেম গড়পড়তা, ফ্যামিলি ভালো। কথা বলবেন, কারুর ধরুন রাগ হয়ে আছে, ভাই কি কারণে রাগ আছে, কথা বলুন। বিদ্যা মোটামুটি, সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। বিদ্যা মোটামুটি চলছে, মানে যতটা খাটার, যতটা এফর্ট দেওয়ার, যতটা পরিশ্রম করার, তার ধারে কাছে আপনি নেই। সো ওই জন্যই বলা মোটামুটি। ধনুমূলা নক্ষত্র, চাপ নিয়ে ফেলছেন বড্ড বেশি। ধনু পূর্বসারা নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করবেন, যতটুকু কথা বলার, যতটুকু শো করার ততটুকুই। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি যখন ধনু এবং উত্তরাছাড়া নক্ষত্র, বন্ধুরা আগামীকালকের দিনে ছোট ছোট জায়গাগুলো জুড়েই কিন্তু বড় জায়গা হবে। তো ছোট কাজ, ছোট জায়গায় ফোকাস থাকাটা দরকার। মকর রাশি, মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে হালকা সবুজ টাইপগুলো যায়, 8 যায়, 9ও যায়। হনুমানজিকে আমি ডাকতে পারি। 8টা 22 থেকে 11টা 33 কাজের সময়। 12টা 10 থেকে দুপুর 2টো 5 দেখে ব্যবহার করবেন। সবচেয়ে বড় ব্যাপার ফ্যামিলি হেলথ, আপনি পরিবার, বাবা মা সন্তান এদের হেলথ ভুগিয়ে দেবে। অর্থের জায়গা ভালো, কিন্তু ধরুন মা শরীর খারাপ, তো ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, কাজ হবে কোথায়? বাবা অসুস্থ, নার্সিংহোমে যাচ্ছেন, সরি বাট ব্যাপারটা হচ্ছে এরকম। টাকার ফ্লো ভালো, টাকা দিয়ে যেগুলো ম্যানেজ করার করতে পারেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে। আপনার শরীর ভালো, বাচ্চাটা ভালো। ভাগ্যদেবী কিছুটা হলেও সাপোর্ট করছেন। হেডেক কিন্তু হবে প্রচুর, চাপটা প্রচুর। এই তুমি এটা করে দিও, তুমি ওটা হয়ে গেছে, ও আচ্ছা ওটা করে দাও। সিনিয়ররা চাপে রাখবে, তাদের নিজেদের স্বার্থে বা প্রয়োজনে আপনাকে পুরো মাত্রায় তাদের কাজগুলো করানোর জন্য ব্যবহার করছে। কাজ ভালো হবে, কিন্তু প্রেসার বিভৎস। স্যার আমি তো এইটা কাজটা করার টাকা পাই না। টাকা পাও না তো কি হয়েছে, অন্য কাজের তো টাকা পাও, এটা করো। এইটা বেশি বলতে গেলে শত্রু। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমায় করতে হবে না, যাও। ওই টোন বা থ্রোয়িংটাই না কানে ভয়ে ধরাবে, এটা ব্যাপার। সো কাজ হতে থাকবে ভালো রকমভাবে, প্রেসার বা চাপ। ব্যবসা,
চলছে। হাউসওয়াইফরা প্রচুর প্রেসারে রয়েছেন, প্রচুর। সব ঠেকা, সব দায়িত্ব সব ক্ষেত্রে আপনার। ব্যবসা মোটামুটি চলছে। হাজব্যান্ড ওয়াইফের ভালো সময় কাটানোর মতো সময় নেই, এত কাজের চাপ রয়েছে। প্রেম ভালো, বিদ্যাস্থান ঠিকঠাক। টিচাররা কিছু ক্ষেত্রে গড়বড় করে দেবেন, টিচারদের সাপোর্টটা পাচ্ছেন না, টিচারদের জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে। সন্তান ঠিকই আছে, অসুবিধা নেই, লিগাল মোটামুটি ঠিকঠাক। তো বলতে চাইছি বন্ধুরা, দায়িত্বের বোঝা সবটা আপনার ওপর বা আপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আপনি যখন মকরের মানুষ, এবং পুরোটা আপনার কাঁধে চেপে যাওয়ার একটা যোগ বা জায়গা রয়েছে। তো মকর হলে এই ব্যাপারটা বুঝবেন, এই জায়গাটা একটু বুঝে চলবেন। মকর উত্তরা ছাড়া নক্ষত্র হলে কালকের দিনে কোনো খারাপ টোনে, খারাপভাবে, মানে রেগে কথা বলবেন না। শ্রবণা নক্ষত্র শুনবেন, ভালো করে বুঝবেন। ধনিষ্ঠা নক্ষত্র, কিছু লোক অতিরিক্ত জেলাস আপনার প্রতি, কিছু লোক অতিরিক্ত জেলাস। দেখুন কুম্ভ রাশি কালকের দিনে যে কোনো টেনশন থেকে বেরিয়ে আসবেন আপনি। সকাল ধরুন রাত্রি এমন কোনো চাপ রয়েছে, রাত্রিরে ঘুমোতে পারেননি, সকালবেলা কি হবে, অফিসে গেলে কি হবে, ম্যানেজমেন্ট খুব রেগে আছে, আরামসে যান, সমস্যার সমাধান করে আসুন। লাল 3 হনুমানজি 8টা 13 থেকে প্রায় 12টা ওই 14-15 থেকে 1টা 40 দেখে ট্যুর কিন্তু হবে না, কপাল আপনার সাথে আছে। আমি যখন কুম্ভের মানুষ, আমার পরিবারের শরীরগুলো ঠিকঠাক, বাবা মা বা ফ্যামিলি শরীরগুলো কম বেশি ঠিকঠাক, টাকার ফ্লো চলছে, ব্যাপক নয়, চলছে, দৈব সাথ দিচ্ছে। যে কোনো সমস্যা, যে কোনো দায়িত্ব পালন করার ক্ষমতা আপনার থাকছে, আপনি সেই মাত্রায় কেপেবল কালকের দিনে আপনি কুম্ভের মানুষ হলে। তো আমি যখন কুম্ভ, এফর্টটা সেইভাবে দেবো। দেখুন, 7.5 চলছে, ঝামেলা চলছে, ঝঞ্ঝাট থাকছে, সব ভালো দিনগুলোকে পুরো মাত্রায় ভালোভাবে কাজে লাগাতে হবে এবং মানুষজনের সাথে আরও মিশতে হবে, কথা বলতে হবে, অবশ্যই বিজনেসকে বেটার করার ব্যবস্থা করতে হবে। ভালোর দিকে যাচ্ছে। টেনশন সাময়িক থাকলেও সেটা দেখবেন সময়ের সাথে সাথে না পুরো মাত্রায় খতম হয়ে যাবে আপনি কুম্ভের মানুষ হলে। হাউসওয়াইফ হলে একটা জিনিস মনে রাখুন, চাকরি করা মানুষ হাউসওয়াইফ আপনি, আপনাকে ছাড়া চলবে না অফিসে, এটা ব্যাপার। দাম্পত্য কিছুটা ভালো হতে পারে, প্রেম ভালো, বিদ্যা বেশ ভালো, সন্তান অবাধ্য থাকা, তবে একটা ব্যাপার, লিগাল ইস্যু সাবধান, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা সাবধান, ফ্যামিলি লাইফ আপনাকে ছাড়া চলবে না। আর কি বলবো, তো ওই হেডেক আছে, আমাকে ছাড়া চলছে না মানে ওই হেডেকটা রয়েছে, ওই প্রেশারটা রয়েছে, ওই চাপটা রয়েছে। তাহলে কুম্ভ ধনিষ্ঠা বড্ড বেশি ওরিড হয়ে যাচ্ছে, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস আপনার মাথার মধ্যে ফ্লো করছে। শত ভিসা কিন্তু আপনিই কালকে খেলা জমিয়ে দেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে জুনিয়রদের থেকে সাবধান। জুনিয়র ছেলে বা মেয়ে যারা জুনিয়র, পোস্ট বয়স এগুলোতে যারা জুনিয়র, এদের থেকে কালকের দিনে আপনি সাবধান থাকবেন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। হালকা হলুদ সাদা ছাই, 5-9 হনুমানজি, 8টা 24 থেকে 11টা প্রায় ওই 10-12-15 পর্যন্ত খুব সাবধানে। প্রচুর শত্রু রয়েছে, অর্থের চাপ নিয়ন্ত্রণে থাকছে, ট্রাভেল হতে পারে, কপাল কিন্তু সাথে নেই। আমি, আমার বাবা মা, সন্তান সুখ ভালো, যেচে পড়ে পায়ে পা দিয়ে লোকে আপনার সাথে ঝগড়া করবে, আপনাকে প্রবলেমে ফেলবে, অশান্তি করবে। চাকরি ক্ষেত্রে যেটুকু বলা হবে, যেটা দায়িত্ব, যেটা এই তুমি এটা করে দেবেন, তুমি ওটা দেখে দেবেন, যেটা বলা হবে, যেগুলো আপনাকে অর্ডার করা হচ্ছে বা দায়িত্ব দেওয়া হচ্ছে, জাস্ট সেগুলো পালন করবেন আপনি মীনের মানুষ হলে। ব্যবসা মোটামুটি চলছে। আমি কিন্তু কোনোভাবে আপনাকে বড় রিস্ক নেওয়ার কথা, বড় আর্গুমেন্টে যাওয়া, বড় দায়িত্ব নেওয়া আমি বলবো না যেতে, বড় প্রলোভন, বড় লোভ না করতে, এবং জবাব দেবেন না, শত্রু বেড়ে যাবে। চাকরি ক্ষেত্রে গড়পড়তা রেজাল্ট হচ্ছে, দেখে চলুন, ঝামেলা বেশি, ঠেকা বেশি, হিসাবের ভুল হলে পানিশমেন্ট রয়েছে, লিগাল ইস্যু সাবধান। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, বাবা মার সাপোর্ট রয়েছে, প্রেম বন্ধুত্ব ভালো নয়। বহু লোক সহানুভূতি দেখাবে কিন্তু আলটিমেট কাজ গুছোতে আসছে। আপনার বিদ্যা ভালো,
পড়াশোনার জায়গাটা ভালো চলছে। এই হচ্ছে মীন রাশি। তো সাবধানী হওয়া, সজাগ থাকা, দেখে চলা। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লেট সাকসেস। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারে কিছু মাতব্বর ঢুকে বসে থাকবে, সব জায়গায় সব ব্যাপারে, আপনার চলার ক্ষেত্রে, আপনার এগোনোর ক্ষেত্রে, আপনার জীবনের ক্ষেত্রে। আর রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ঠেকা আপনার দিকে চলে আসছে, সব হেডেক আপনার, সব দায় দায়িত্ব আপনার। এটাই প্রবলেম, এটাই কালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, কিছুটা হলেও চলতে গিয়ে আপনাকে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।